অঘটন ঘটেনি, তারপরেও প্রায় ১০ থেকে ১২ জন মানুষ আহত হয়েছে। তার মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছে। আসলে এটা বলতেই খারাপ লাগছে। কারণ এটা মানুষ বাহিরের যে জেলাগুলো আছে তারা আসলে শুনলে কি মনে করবে? আমাদের থেকে কি শিখবে? তো বিষয় হলো প্রতিনিয়ত এটা হচ্ছে। আমাকে অনেকে মেসেজ করছে সেই সকালবেলা থেকে, "ভাই আপনি কোথায়? আপনার এলাকায় এরকম একটা ঘটনা, আপনাকে তো দেখছি না। বা আপনি কোথায় আছেন?" তা এরকম আসলে তারা জানতে চাচ্ছিল। তবে আমি যেহেতু গোপালগঞ্জে ছিলাম, সেহেতু কিন্তু আমি আসতে পারিনি। এসেছি পরে। আসতে কিন্তু এই বিষয় নিয়ে যারা অন্যান্য আমার সহকর্মীরা রয়েছে, সিনিয়র বড় ভাইয়েরা রয়েছে, তারা কিন্তু নিউজ কভার করেছে। তারা কিন্তু সবকিছু দেখিয়েছে। তা বিষয় হলো আমাকে বলছিল যে, "আপনি এখানে যান, সেখানে যান, বড় কথা বলেন। আপনার নিজের গ্রামে মারামারি হয়, আপনার ইউনিয়নে হয়, আপনার পাশের গ্রামে হয়।" তা বিশেষ করে যখন এই কথাগুলো আপনারা বলেন, তখন নিজের কাছে তো নিজেকে ছোট মনে হয়, আরো খারাপও লাগে। সেই খারাপ লাগার বিষয়বস্তু হচ্ছে আ আমরা এই যে আমার বা আপনার নড়াইল না, নড়াইলটা আমাদের সবার। তা এই একটি গ্রামেও যদি ঘটনাটা ঘটে, তাহলে এই রেশ সবার টানতে হয়। ওই আলাদাভাবে বলে না অমুক গ্রামে ঘটেছে বা অমুকের সাথে হয়েছে। তো বিষয় হলো নড়াইলের নামই কিন্তু চলে আসে। তা আমরা দেখলাম বড়কুলা গ্রামে কত বড় একটা নৃশংস হত্যাযজ্ঞ হলো। তার থেকে আমরা শিক্ষা নিতে পারলাম না। আসলে এই যে মাহে রমজান চলছে, আমরা একটু নিজেদের সংযত করতে পারলাম না। তা এটাই হচ্ছে আফসোস। তাই এই যে আজও এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, ২ পক্ষের অনেকে আহত হলো। তা আসলে এগুলো আমাদের জন্য কতটা লজ্জার, দুঃখজনক, আসলে কি বলবো? আজান হয়ে গেছে, কথা আরো একটু বলার ছিল। তবে আজান হয়েছে যখন, এখন আর বেশি কথা বলা যাবে না। ভেবেছিলাম আসতে একটু লেট হয়ে গেছে। বললাম যে বাহিরে ছিলাম, বাহির থেকে আসতে রেডি হতে একটু লেট হয়ে গেছে। না হলে আগেই লাইভটি শুরু করতাম। ইশার আজান হয়ে যাচ্ছে। নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে, যেতে হবে। তো বিষয় হলো এটা যে এই যে আবারও সংঘর্ষ। তা এই সংঘর্ষ আসলে আমাদের কি দেয়? আমরা কি লাভবান হচ্ছি? আসলে এটা আমার বোধগম্য নয়। আজানের সময় কথা বলতে হয় না, তারপরেও আজান যেহেতু তারাবির সময় বেশি সময় পাওয়া যাবে না হাতে, কোনরকম লাইভ শেষ করে চলে যাব। আল্লাহ মাফ করুক। তা বিষয় হলো এই যে বড়কুলায় যে ঘটনাটি ঘটলো, আপনারা দেখেছেন এই যে এই চ্যানেলেই রয়েছে একটি অডিও যেখানে শোনা যাচ্ছে কি ঘটেছিল, কেন ঘটেছিল। তো এই যে আধিপত্য আসলে কোনো ভালো কোনো কিছু বয়ে আনে না। তা এটা আসলে আমরা কবে বুঝবো? আমাদের কবে বোঝার ক্ষমতা হবে? আসলে সেটাই কিন্তু আসলে